বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া 10 মিনিট স্কুল। আমি অভিষেক আছি তোমাদের সাথে। আজ আমি আলোচনা করব ক্লাস দ্বাদশ শ্রেণীর বাংলা এবিটিএ টেস্ট পেপারের সমাধান, পেজ নাম্বার 225। প্রথম থেকে দেখো, একের যে প্রশ্নটা দেওয়া আছে, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। এখানে হচ্ছে বি আদরিণী, মানে যে হাতিটার নাম তার নাম হচ্ছে আদরিণী, অপশন বি। দ্বিতীয়টা, মঙ্গলা গায়ের এরে বাছুরের নামে যার নামকরণ করা হয়েছে তা হচ্ছে ডেপুটিবাবু। জয়রাম মুখোপাধ্যায়ের 5 টাকা জরিমানা রহিত করার জন্য কত টাকা ব্যয় করেছিলেন? 1700 টাকা। হস্তিপৃষ্ঠে আহরণ করিয়া গেলেন, অপশন সি জয়রাম মুখোপাধ্যায়। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস হচ্ছে যশোহরে। মহাভাষ্য রচনা করেন পতঞ্জলি। গদাই লস্করি চাল হচ্ছে সংস্কৃত। ভাষাকে করতে হবে সাফ ইস্পাত। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা। যে দখলের কথা শিখিয়েছে সে ধর্ম নয়, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিকতা। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। পুষ্পক কি? পুষ্পক হচ্ছে এখানে রথ। জাদু অশ্ব মরুপথে হয় উঠ, নিশ্চিত পৌঁছবে সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। এখানে খরজুর অর্থ হচ্ছে খেজুর। পোটরাজ রোদে বেরোয় না, 3 দিন হয়ে গেল, উঠে দাঁড়াবো কষ্ট সৃষ্টে, অপশন বি। যখন সময় সুবিধে না তখন কি করতে হয়? তখন সমঝে পার হতে হয়। বর্ণনামূলক ভাষা বিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। স যে ধ্বনি অন্তর্গত সেটা হচ্ছে ঊষ্মধ্বনি। আনন্দ, হর্ষ, পুলক শব্দার্থের যে ব্যক্ত করেন তা হচ্ছে সমার্থকতা। 21টা, মন্দিরের মূল অর্থ গৃহ, কিন্তু প্রচলিত অর্থ হচ্ছে দেবালয়। থিক্রাস হলো একটা গ্রিক শব্দ। শব্দার্থের প্রথম ভাগটির নাম হচ্ছে সাধারণ অর্থ। বাংলা উচ্চারণের অর্ধস্বরের সংখ্যা হলো 4টি। সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন স্যার উইলিয়াম জোন্স, অপশন এ। মহাজন শব্দের প্রচলিত অর্থ হচ্ছে ঋণদাতা। এখানে শব্দার্থ পরিবর্তনের যে ধারাকে অনুসরণ করা হয়েছে তা অপশন বি, শব্দার্থের অপকর্ষ। হাফ আখড়াই গানের জনককে মোহনচাঁদ বাবু। বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় 1917 সালে। প্রথম বাঙালি সাঁতারু হলেন মিহির সেন। ভারতের কৃষি গবেষণায় আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন নীলরতন সরকার। শূন্যস্থান পূরণ। সন্ধ্যার পর গৃহে ফিরিয়া ড্যাশ বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট কাহিনী সমষ্টিতে বিস্তৃত করিলেন, অপশন এ বৈঠকখানায়। যত রেল গতাগতি সুবিধা তত ড্যাশ ভেদ উঠে যাবে, পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে। দিগ্বিজয়ে যেতে হবে, ড্যাশ দিলেন সাজিয়ে, দুয়োরানি সাজিয়ে দিয়েছিলেন। এখানে কি? দুয়োরানি রথ সাজিয়ে দিলেন। এরপর হচ্ছে 34টা, ক্রম অনুযায়ী সাজাতে বলেছে। ক্রম অনুযায়ী যদি সাজানো যায়, প্রথমে তাহলে 4এরটা হবে। প্রথমেরটা কি আছে? এই সোমবার 3 দিন মেজবাবুর মেয়ের বিয়ে। তারপরে হবে 3এরটা, আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? তারপরেরটা হবে 2এরটা কি আছে? পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন হয়নি। তারপরে 1এরটা, যাবার তো খুব ইচ্ছে কিন্তু অত দূরে যাওয়া সোজা নয়, তাহলে অপশন বি। তারপরে দেখো সত্য মিথ্যা। প্রথমেরটা যে আছে, ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় বা লক্ষণ, এটা ঠিক। তারপরে হচ্ছে বুদ্ধিমান অবশ্যই গ্রামের ভাষাকে ভিত্তিরূপ গ্রহণ করবে, এটা ভুল, মানে মিথ্যা। কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, এটা সত্য। 4এরটা, চট্টগ্রাম বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে, এটাও সত্য। তাহলে অপশন সি সঠিক উত্তর। 36এরটা সত্য মিথ্যা দিয়েছে, 36এরটা আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা করে আমাকে কমেন্টে জানিও। তারপর দেখো স্তম্ভ মিলানো হচ্ছে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটা করে প্রশ্ন বাদ রেখেছি, যাতে তোমরা ওইগুলো কমেন্টে জানাতে পারো। যে জানাতে পারবে তার নাম আমি পরবর্তী ভিডিওয় কিন্তু উল্লেখ করে জানাবো। তারপরে দেখো 37এরটা, বিভাজ্য ধ্বনি অবিভাজ্য ধ্বনি, অপশন ডি, এটা হচ্ছে বাগধ্বনি। মুখের মান্য বাংলার ব্যঞ্জনধ্বনির সংখ্যা হচ্ছে 30টি। শব্দসীমার অপেক্ষাকৃত লম্ব ছেদকে বলা হয় জ্যোতি। প্রথম আধুনিক থিকরাস হচ্ছে পিটার মার্ক রজেট, তাহলে অপশন এ সঠিক উত্তর। কস্তম্ভ ও দয়াল বিচার করো গানটির রচয়িতা হচ্ছে অখিল বন্ধু ঘোষ। কুহু কুহু কোয়েলিয়া গানটি রচনা করেন কাজী নজরুল ইসলাম। ছেড়ে দাও কাচের চুড়ি বঙ্গ নারী গানটির রচয়িতা হচ্ছে মুকুন্দ দাস। আমার প্রতিবাদের ভাষা গানটি রচনা করেন
সলিল চৌধুরী। তাহলে অপশন এ সঠিক উত্তর। দেখো বিবৃতি দিয়ে আছে, আমার জন্য অপেক্ষা করো, সময়টা খুব সুবিধের না। তাহলে এখানে এও ঠিক, আবার আরটাও ঠিক, তাহলে আর এ এর সঠিক কারণ, তাহলে অপশন সি। তারপর দেখো জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিল, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহ আমার যাওয়া হইবে না। এটা হচ্ছে কি না, একটা আভিজাত্যর গৌরবময় প্রকাশ পাচ্ছে যে মানসিকতা, সেটা হচ্ছে আভিজাত্য। তাহলে গরুর গাড়ি তো সহজে যে কেউ সবাই চড়ে যায়, হাতির গাড়ি তো সবাই চড়ে যেতে পারে না। তার জন্য এখানে বক্তার যে মানসিকতা প্রকাশ পেয়েছে তা হচ্ছে আভিজাত্যর গৌরব। তাহলে অপশন এ সঠিক উত্তর।